চরম অনিশ্চয়তা এবং উৎকণ্ঠার মধ্যে সময় পার করছেন যে সকল যাত্রীরা আসলে সিলেট হয়ে দেশের বিশেষ করে দেশের বিভিন্ন প্রান্তে এবং বিশেষ করে যে সকল যাত্রীরা আন্তর্জাতিক ফ্লাইট অর্থাৎ সৌদি আরব সহ পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার জন্য টিকিট কেটেছিলেন আজকে, কিন্তু দুর্ভাগ্যবশত আপনারা জানেন আজকে দুপুর 2টা নাগাদ থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কার্গো ব্রিজে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে, সেই অগ্নিকাণ্ড ঘটার ফলে আসলে দেশের আপনারা জানেন বৃহৎ আরও 2টি যে বিমানবন্দর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশাপাশি শাহ আমানত বিমানবন্দর অর্থাৎ চট্টগ্রামে যে বিমানবন্দর সেটি, এবং সেই সাথে আমরা বলে থাকি সিলেটের উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে আসলে যে যাত্রীরা চরম উৎকণ্ঠার সময় পার করছে। আমরা একটু জানার চেষ্টা করবো আসলে আমরা পর্যন্ত জেনে ফেলেছি অর্থাৎ বিমান দুর্ঘটনার যে ট্র্যাজেডি ঘটেছে অর্থাৎ যখন থেকে আসলে ঢাকা বিমানবন্দরে যে অগ্নিসংযোগের ঘটনা আগুন লাগার ঘটনা ঘটেছে, সেই আগুন লাগার পর থেকে সিলেট থেকে এখন পর্যন্ত কোনো ফ্লাইট আসলে কোথাও যায়নি এবং 9টার আগ পর্যন্ত আমরা যতটুকু ধারণা করতে পারছি অর্থাৎ কোনো ফ্লাইট হয়তো ঢাকায় অপারেশন কার্যক্রম করবে না, যেহেতু আপনারা জানেন এখনও আগুন নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি এবং আগুন নিয়ন্ত্রণ হলেও আসলে সেই আগুনের পরে যে অপারেশন কার্যক্রম সেটা কত সময় লাগবে সেটাও একটা বলা বাহুল্য বিষয়। আমরা যেগুলো বারবার বলতে চাচ্ছি অর্থাৎ এই মুহূর্তে যে সকল যাত্রীরা, আমি একটু বলে রাখি সিলেটে ইতিমধ্যে একটি ফ্লাইট অর্থাৎ রিয়াদ থেকে একটি ফ্লাইট সিলেটে অবতরণ করেছে, যেটার মূল গন্তব্য ছিল আসলে ঢাকা। অর্থাৎ আমরা একটু আগে কথা বলেছি যে সকল যাত্রীরা আসলে ঢাকায় ল্যান্ড করা ছিল সেই বিমানটি এখন সেটা সিলেটে অবতরণ করেছে। যে সকল যাত্রী আসলে দেশের বিভিন্ন প্রান্তে বিশেষ করে ঢাকা, ফরিদপুর, রাজশাহী সেই সকল যাত্রীদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা আসলে অনেকটা বলেছেন যেহেতু তাদের লক্ষ্য ছিল বা গন্তব্য ছিল ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর, কিন্তু যেহেতু দুর্ভাগ্যবশত সেটা আর হয়নি, ঢাকায় ল্যান্ড করেছে। ল্যান্ড করার কারণে তারা আসলে অনেকেই বাই রুটে আসলে বাড়ির পথে রওনা হয়েছে, অনেকেই ঢাকার পথে রওনা হয়েছে। আমি যে আপনাদের বলতে চাচ্ছি সবচেয়ে বেশি বিপাকে এই মুহূর্তে পড়েছেন যে সকল যাত্রীরা আসলে আন্তর্জাতিক রুটে অর্থাৎ সিলেট হয়ে আন্তর্জাতিক বিভিন্ন বন্দরে যাবেন, তারাই সবচেয়ে বেশি ভুক্তভোগী। এই মুহূর্তে অসংখ্য যাত্রীরা এসেছেন, অনেকে আসলে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছেন যে আসলে তাদের যদি আন্তর্জাতিক ফ্লাইট কোনো কারণে মিস হয়ে যায় আপনারা জানেন বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবেন। অনেকে আসলে পরিবারকে ভিতরে রেখে এসেছেন অর্থাৎ ইমিগ্রেশনের প্রসেসের জন্য, কিন্তু বাহিরে তারা অপেক্ষা করছেন আসলে কি ধরনের সিচুয়েশনটা ক্রিয়েট হয়, তারা কি আদৌ কি ফ্লাই করতে পারবেন কি পারবেন না। আমরা একটু জানার চেষ্টা করি একটু কথা বলি। আচ্ছা, আপনি কোথায় যাচ্ছেন? আমি ডোমেস্টিক ফ্লাইটে ঢাকা যাবো এখন। আপনি কি জানেন এখন ঢাকাতে কার্যক্রম আছে কিনা, ফ্লাই কি করবে? এখন জানি আপাতত শিথিল হয়েছে, এখন অবস্থা মোটামুটি ভালো আছে। তো আপনি ঢাকা ডোমেস্টিক কোথায় যাবেন পরবর্তীতে? ওই আমার সাথে ওই আছে শালা, উনি যাবে ইটালিতে। তো ভাই আপনি তো ইতালিতে যাবেন, সিলেট হয়ে ঢাকা হয়ে যাবেন, নয় কোনো ধরনের অনিশ্চয়তা বা দুশ্চিন্তা আছে কিনা? এখন তো জানেন তো ঢাকা বিমানবন্দরে একটা আমি তো এখনো কনফিউজ আছি যে ফ্লাইট হইব কিনা, এটা মানে ঢোকার পরে বুঝতে পারবো। এখন কি কোনো গ্রিন সিগন্যাল পেয়েছেন কিনা ফ্লাই করবে এখান থেকে কোনো বিমান? এখন তো নর্মালি আমি জানি না, ভিতরে ঢুকলে বুঝতে পারবো যে ফ্লাইট হইব কিনা। ফ্লাইটটা কয়টা থেকে? ফ্লাইট আমার 10টা থেকে। ফ্লাইট কি ঢাকা হয়ে সিলেট টু ঢাকা? সিলেট টু ঢাকা। পরবর্তীতে কোথায় যাবে? পরবর্তীতে কালকে ফ্লাইট আমার 10টা থেকে ইতালি মিলান। ধন্যবাদ। আমরা আসলে চাই আসলে দেশের যে বিমান সেক্টরে যে দুর্ভিক্ষ আসলে দুর্ভিক্ষ বলবো না, যে ক্ষতি হয়ে গেল অর্থাৎ আন্তর্জাতিক পরিষেবার ক্ষেত্রে আমরা যে বিরাট একটা ক্ষতির সম্মুখীন হলাম, এটা আসলে অতি সহজে বা সহসায় আসলে কাটিয়ে ওঠা সম্ভব নয়। আমরা বারবার ফেসবুকে স্ক্রলিং করতে গিয়ে একটি কথা বারবার জানতে পারছি যে অনেকেই আসলে মন্তব্য করতেছেন দেশে গত এক সপ্তাহে 3টি দুর্ঘটনা ঘটে গেছে, বিশেষ করে মিরপুর ট্র্যাজেডি, তারপরে 2 দিন আগে আমরা যদি বলে থাকি অর্থাৎ চট্টগ্রাম ইপিজেড এলাকায় যে অগ্নিসংযোগের ঘটনা বারবার বলছেন, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং সর্বশেষ দেশের একদম ফুসফুস হলো আসলে, যেখানে আমদানি রপ্তানির যে প্রোডাক্টগুলো আসলে এসে নামে অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো সার্ভিসে সেখানে সেখানে আগুন লাগার কারণে বেশ একটা ক্ষতির সম্মুখীন হয়েছে অনেকে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি একটি ফ্লাইট সৌদি আরবের দিকে রওনা হবে, তবে সেই ফ্লাইটের যাত্রীরা এখন পর্যন্ত আসতেছেন, তবে কখন আসলে তাদের ফ্লাইটটি আসলে উড্ডয়ন করবে বা ছাড়বে সেটা আসলে বলা যাচ্ছে না। আমরা যতটুকু বলতে পারি অর্থাৎ আজ 9টা পর্যন্ত
কোন ধরনের অপারেশন কার্যক্রম চলবে না এই সিলেট ওসমানী বিমানবন্দরে। তবে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম যদি স্বাভাবিক হয় সেটার উপর আসলে নির্ভর করবে আসলে কখন ফ্লাইট ছেড়ে যাবে। অর্থাৎ যে সকল ফ্লাইট অর্থাৎ ঢাকা হয়ে সিলেট হয়ে ঢাকা হয়ে আসলে বিশ্বের বিভিন্ন প্রান্তে যাবে সেই সকল ফ্লাইটের ক্ষেত্রে আসলে জটিলতা তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য যাত্রীরা এই মুহূর্তে এসেছেন। আমরা একে একে অনেকের কাছ থেকে জানার চেষ্টা করবো আসলে তারা কে কোথা থেকে এসেছেন এবং কোন কোন দেশে আসলে যাওয়ার জন্য আসছিলেন। অনেকেই আসলে জানতে চাচ্ছেন আসলে এই মুহূর্তে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে যে অপারেশন কার্যক্রম সেটা কি চলমান আছে কিনা। আমরা যদি একটু ব্রিফলি আপনাদেরকে জানিয়ে দিতে চাই আসলে বলবো সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এই মুহূর্ত পর্যন্ত অর্থাৎ ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগার পর থেকে কোনো ধরনের অপারেশন কার্যক্রম চলমান নাই অর্থাৎ বন্ধ আছে। তবে ঢাকার পরিস্থিতি যদি কিছুটা স্বাভাবিক হয় সেই ক্ষেত্রে হয়তো এই অপারেশন কার্যক্রম চলবে। তবে একটু জানিয়ে রাখি যে যেহেতু আগুন নেবার ওপরে অনেক কিছু নির্ভর করতেছে। তো সর্বোপরি যে বলা চলে বাংলাদেশের যে এয়ারপোর্ট সেক্টর এত বড় ট্র্যাজেডি আর কখনো ঘটেনি। আমরা যদি বলে থাকি 1971 সালের পর থেকে অনেকবার ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর সহ অনেক বিমানবন্দরের সঙ্গে আসলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এত ব্যাপক আমরা যদি বলে থাকি ঢাকা বিমানবন্দরের যে 8 নম্বর গেটে যে কার্গো ভিলেজ সেটা প্রায় পুরোপুরি আসলে জলে সারকার হয়ে গেছে। অর্থাৎ এই মুহূর্তে বলা চলে যে এখানে যে পরিমাণ যে পর্যন্ত আসলে মালামাল ছিল সেগুলো হয়তো কয়লা হয়ে গেছে, অনেকের স্বপ্ন ভেঙে গেছে। আমরা যদি বলে থাকি এই আগুন একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে অর্থাৎ আন্তর্জাতিক বিভিন্ন ক্ষেত্রে। অর্থাৎ আমরা যদি বলে রাখি আন্তর্জাতিক ক্ষেত্রে কী ব্যবহার করবো, আমরা জানি কিছুদিন আগেই আসলে আমাদের সিলেট থেকে আসলে কার্গো ফ্লাইট যাত্রা শুরু করেছিল, কিন্তু সেখানে আমরা জানি যে ঢাকার আন্তর্জাতিক শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে মানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বারবার ভুল করতে চেষ্টা যেখানে আগুন লেগে যায় সেখানে আসলে আপনারা জানেন আমদানি করা যে সকল পণ্য বিশেষ করে কেমিক্যাল জাতীয় প্রোডাক্ট পণ্য থাকার কারণে এবং বিভিন্ন ধরনের আসলে আমরা দেখেছি আইটেম থাকার কারণে সেখানে আসলে আগুনের তীব্রতা অনেকটাই বেশি। আমরা আসলে একটু জানার চেষ্টা করি আসলে যারা আসলে বিদেশে যাওয়ার জন্য এই মুহূর্তে এসেছেন হযরত শাহজালাল বিমানবন্দর হয়ে যারা আসলে বিশ্বের বিভিন্ন প্রান্তে যাবেন তারাই মূলত সবচেয়ে বেশি বেকায়দায় সবচেয়ে বেশি উৎকণ্ঠায়। আমরা আসলে জানার চেষ্টা করবো আসলে ভাই একটু জানা আসলে ভাই কোথায় যাচ্ছেন আসলে? আমি রিয়াদ, সৌদি আরব রিয়াদ যাচ্ছি। তো আপনি কি এখন কি নিশ্চিত কি এখন ঢাকা থেকে কোনো ফ্লাইট করবে? এখনো নিশ্চিত নাই, শুনতেছি যে ফ্লাইট আপাতত বন্ধ, জানি না কি হবে। ভিতরে গেলে এর মধ্যে কোনো ধরনের টেনশন কাজ করছে কিনা? আল্লাহ ভরসা, দেখা যাচ্ছে। টেনশন তো অবশ্যই হবে। আপনি কি সরাসরি সিলেট থেকে রিয়াদ যাবেন না? সিলেট ঢাকা হয়? ঢাকা হয় ফ্লাইট। কিন্তু জানেন ঢাকা বিমানবন্দরে একটা অগ্নিসংযোগ যে শুনেছি, দেখা যাক ভিতরে। আসলে আমরা অনেকেই আসলে আছেন এখানে, অনেকেই দুশ্চিন্তা পড়েছেন। বিশেষ করে আমরা যেটা বলেছি রিয়াদগামী যে ফ্লাইটটি ইতিমধ্যে একটু পরেই হয়তো সেটা রওনা হওয়ার কথা। তবে যারা এসেছেন যে সকল প্যাসেঞ্জাররা আসলে তারা আসলে জানেন না আসলে পরবর্তীতে যে সিলেট বিমানবন্দর থেকে সেটা আসলে ফ্লাই করে ঢাকা ল্যান্ড করতে কিনা পারবে কিনা। আমরা জানি যেটা বলা চলে যে কানেক্টিং যে ফ্লাইটগুলো আমরা যদি বিশেষ করে বলে থাকি যে সকল ফ্লাইট সিলেট থেকে ঢাকা হয়ে বিশ্বের বিভিন্ন দেশের বিমানবন্দরে গিয়ে ল্যান্ড করবে সেই ক্ষেত্রেই মূলত মূল জটিলতা। আর যে সকল ফ্লাইট সরাসরি অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশের গিয়ে পৌঁছাবে তাদের ক্ষেত্রে খুব একটা জটিলতা নেই এই মুহূর্তে বলা চলে। তবে যে বিষয়টা বলা চলে যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে প্রায় 6 ঘন্টা ধরে যে দাউ দাউ করে আগুন জ্বলছে সেই আগুনটা কিন্তু কিছুটা নিবৃত হয়েছে। তবে সেটা ফলে যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কত শত কোটি টাকা হয়তো ছাড়িয়ে যাবে কিনা সেটা শুনতে হচ্ছে। বলা চলে যে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের বিমান যে পরিষেবা সেটা একটা বিরাট একটা ঝুঁকিতে বা হুমকির মধ্যে পড়লো, অনেকটা হুমকির মধ্যে পড়লো। আমরা আরেকজন যাত্রী পাচ্ছি, তাদের কাছে জানার চেষ্টা করবো আসলে আমরা সর্বোপরি বলা চলে যে বাংলাদেশের বিমান সেক্টরে যে এই মুহূর্তে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা গোটা দেশ এবং পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে বলা চলে। যদিও আমরা এখন পর্যন্ত ঢাকা বিমানবন্দরে যে অগ্নিসংযোগ ঘটেছে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে
অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটা আসলে কতজন আহত হয়েছে সেটা সঠিক কারণ জানতে পারছি না। তবে বলা চলে যে যেহেতু দেশের একটা অর্থনৈতিক ফুসফুস, সেখানে আমদানি করা পণ্য আসলে রাখা হতো, সেখানে যেহেতু 8 নম্বর গেটে পুরোটাই আসলে কার্গো ভিলেজ জ্বলে ছাই হয়ে গেছে, তাই ধারণা করা হচ্ছে যে অবশিষ্ট আর কিছু নেই, অর্থাৎ এই যে ক্ষতি হয়ে গেল। অর্থাৎ যে বিষয়টা বলে থাকি, অর্থাৎ যে সকল যাত্রীরা আসলে এই মুহূর্তে সিলেট হয়ে ঢাকা কানেক্টিং রোডে পৃথিবীর বিশ্বের বিভিন্ন প্রান্তে যাবেন, তাদের পরিবাররাও এখানে আছেন, তারা আসলে খুবই দুশ্চিন্তায় আসেন। বিশেষ করে যেহেতু আপনারা জানেন ঢাকার বিমানবন্দরে যে কার্গো ভিলেজে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, এর ফলে তার পরবর্তীতে ঢাকা বিমানবন্দরে যতগুলো ফ্লাইট ছিল সবগুলো আসলে ওঠানামা বন্ধ করে দেওয়া হয়েছে। তবে এই কার্যক্রম কত সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে সেটা আসলে বলা যাচ্ছে না। তবে আমরা জানেন যে ঢাকা বিমানবন্দরে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটা প্রায় 6 ঘন্টার অধিক সময় পার হয়ে গেছে। সো সেখানে ফায়ার সার্ভিসের মোট 34টি ইউনিট কাজ করছে। সেই সাথে আমরা জানি যে ফায়ার সার্ভিসের অত্যাধুনিক অর্থাৎ অগ্নি নির্বাপন ব্যবস্থা যে রোবট, সেটাও আসলে ব্যবহার করা হচ্ছে, কিন্তু তাতেও কাজ হচ্ছে না। সেক্ষেত্রে যোগ দিয়েছে সেনাবাহিনী, বিমানবাহী বাহিনী সহ আরো অন্যান্য বাহিনী। তো দীর্ঘ প্রচেষ্টার পরও আসলে সেটা আসলে সম্ভব হয়ে হচ্ছে না। আমরা আরেকজন যাত্রী এসে দেখেছি, আসলে উনি কোথায় একটু জানার চেষ্টা করবো আসলে আসলে কোথায় যাচ্ছেন? India. Okay. Where do you want to go? I'm going to Dhaka. Dhaka. Yeah. Do you know that there have been something? Yeah, I just saw it on the news. So Saw the news. I don't. Other than that, I don't have much Are you information. sure that you can fly? I have no idea. I'll just have to walk in and see what's happening. Where do you come from? I'm from India. India. Yeah. Okay. Yep. ডেফিনেটলি আমরা একজন ভারতীয় নাগরিকের সাথে কথা বলেছিলাম। উনি আমাদের জানিয়ে পেরেছেন, উনি জাস্ট খবরটি জেনেছেন, আসলে জানেন না আসলে উনি তার লক্ষ্যে যেতে পারবেন কিনা। উনি আসলে ঢাকার যাবেন, যতটুকু ওনার কাছ থেকে শুনতে পেলাম। আসলে উনি ঢাকায় এই মুহূর্তে যে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অপারেশন কার্যক্রম যেটা চলবে কিনা সেটাও আসলে আমরা জানি না। তবে যতটুকু জানতে পেরেছি আপনাদেরকে জানাই, রাত 9টা পর্যন্ত কোনো ধরনের অপারেশন কার্যক্রম চলবে না এই সিলেট এমএজি ওসমানী বিমানবন্দর থেকে। পরবর্তীতে হয়তো নেক্সট আপডেটে আপনাদেরকে জানিয়ে দিতে পারবো আসলে কি অবস্থা। আপনাদের আমাদের সাথে রাখবেন। আমি এতক্ষণ সুজন আহমদ আপনাদের লাইভে যুক্ত ছিলাম সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে। আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।